বন্ধুরা, চলো আজ আমরা একটি মজার গল্প শুনি। এই গল্পে আমরা দেখব বুদ্ধি খাটালে কিভাবে কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসা যায়। এক ছিল টুনটুনি কচ্ছপ। সে ছিল খুব ধীরস্থির এবং বুদ্ধিমান। টুনটুনি নদীর ধারে তার ছোট্ট বাড়িতে থাকত আর মাঝে মাঝে ডাঙায় এসে রোদ পোহাত। সেই জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল, যার নাম ছিল শিয়ালরাজ। শিয়ালরাজ খুব চালাক ছিল, কিন্তু প্রায়ই সে তার চালাকি খারাপ কাজে লাগাত। একদিন শিয়ালরাজ টুনটুনিকে ডাঙায় দেখে উচ্চস্বরে হেসে বলল, আরে টুনটুনি কচ্ছপ, আজ দেখছি তুমি ডাঙায় উঠে এসেছ। তোমায় ধরে খেতে আমার কোনো কষ্টই হবে না। শিয়ালরাজ টুনটুনির দিকে এগিয়ে আসে, কিন্তু টুনটুনি একটুও ভয় না পেয়ে শান্তভাবে বলল, শিয়ালরাজ ভাই, তুমি আমাকে ধরে কি করবে? আমার মাংস তো পাথরের মতো শক্ত, আমাকে খেতে পারবে না, বরং তোমার দাঁত ভেঙে যাবে। শিয়ালরাজ অবাক হয়। সে কচ্ছপের শক্ত খোলার দিকে তাকায় আর ইতস্তত করে বলে, কিন্তু আমি তোমায় ছাড়ব কেন? আজ আমার দারুণ শিকারের দিন। টুনটুনি তখন এক চতুর হাসি হেসে বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে খেতেই চাও তাহলে একটা কাজ করো, আমাকে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখো। আমার খোলাটা নরম হলে তখন খেতে সুবিধা হবে। শিয়ালরাজ মনে মনে খুশি হয়। সে ভাবে, আহা, কি বোকা কচ্ছপ, জল থেকে তুলে খাবো। সে খুশি হয়ে বলল, বাহ, এই তো বেশ বুদ্ধিমানের মতো কথা বলেছ। ঠিক আছে, তাই হোক। শিয়ালরাজ কচ্ছপকে মুখে তুলে নিয়ে নদীর গভীর জলে ছেড়ে দিল। টুনটুনি জলে নামতেই হাসতে শুরু করল এবং দ্রুত জলের গভীরে চলে গেল। সে জলের নিচে থেকে মাথা তুলে বলল, হা হা হা, শিয়ালরাজ ভাই, ধন্যবাদ আমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আমি তো জলেই সবচেয়ে নিরাপদ, তুমি আমাকে ধরতেই পারবে না। শিয়ালরাজ হতভম্ব হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল তাকে বোকা বানানো হয়েছে। তার মুখটা হতাশায় ভরে গেল। সে আফসোস করে বলল, ওহ, আমি কি বোকা, ও তো আমাকে বোকা বানিয়ে দিল। শিয়ালরাজ মাথা নিচু করে চলে গেল। টুনটুনি কচ্ছপ বুদ্ধি খাটিয়ে শিয়ালরাজের মতো শক্তিশালী শত্রুর হাত থেকে নিজেকে বাঁচালো।